মর্নিং, গুড মর্নিং ফ্রম যোগীঘাট। আবার সকাল সকাল বেরিয়ে পড়েছি অহলদারা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। তো দেখা যাক, এখান থেকে অলমোস্ট 11 কিলোমিটার দেখাচ্ছে, এখান থেকে 50 মিনিট মানে 1 ঘন্টা মতো লাগবে। মাঝে মাঝে রাস্তাটা একটু ভাঙাচোরা আছে। এই রাস্তাটা তৈরি হচ্ছে ডান দিকে, এইটা খুব সম্ভবত লেপচা ফলসে যাওয়ার জন্য। কালকে আমরা এতটা পর্যন্তই এসছি। তবে রাস্তাটা খুব সুন্দর, এমনি ওয়েদারটা খুব ভালো। রাস্তা এরকম থাকলে আশা করি অসুবিধা হবে না যেতে। Continue for 200 meters. এখানে আবার বাম্পার দিয়েছে। রাস্তাটা মাঝে মাঝে একটু খারাপ আছে। আমরা এখন যাচ্ছি অহলদারার উদ্দেশ্যে। এখানেও ছোট ছোট পাহাড়ি গ্রাম, দোকানপাটও আছে টুকটাক দেখা যাচ্ছে। अहलदारा व्यू पॉइंट यही रास्ता से जाएगा ना सीधा? अहलदारा, हाँ सीधा ही। वो कौन सा एक सीमेंट का रास्ता बना है बोल रहा था? वो पीछे छोड़ दिया वो वाला रास्ता, वो सीमेंट वाला रास्ता। আচ্ছা, এই রাস্তা আছে না? থ্যাংক ইউ। ঠিক আছে, রাস্তাটা যেরকম আছে এরকম যদি ঠিক চলে অসুবিধা নেই। রাস্তাটা মোটামুটি ঠিকই আছে, আস্তে আস্তে যাওয়া যাবে, কোনো ব্যাপার না। আমাদের কোনো তাড়া নেই, আজকে সারাদিন টাইম আছে। পাহাড়ে বাম্পার দেওয়ার কি দরকার কে জানে। আমরা এখন যাচ্ছি অহলদারা ভিউ পয়েন্টের দিকে। এখানে দুটো স্পট আছে, অহলদারা ভিউ পয়েন্ট আর হচ্ছে নামথিং পোখরি। বাদিকে সব চাষ করেছে, পাহাড়ের চাষ, সুন্দর রেড কালারের জবা ফুল ফুটেছে। রাস্তাটা কিছুটা খারাপ আছে, ছোট ছোট গ্রাম।
কিছুই না, রাস্তাগুলো একটু পিচ করে দিলে বোধহয় আরো ভালো হয়। আহলদারা ভিউ पॉइंट এদিকে না, আহলদারা व्यू पॉइंट इधर ही है ना ऊपर। ऑफ रोड ঠিক আছে। এই জায়গাটা একটু খারাপ ছিল বলে বাবাইকে একটু নামিয়ে দিলাম, বেশিটা নয়, একটুখানি রাস্তা। এরপরে আশা করি রাস্তাটা ভালোই হবে। এই জায়গাটা একটু খারাপ আছে, জাস্ট কিছুই না, একটু কিছু কিছু জায়গা খারাপ আছে আর কিছু কিছু জায়গা ভালো আছে। কিন্তু একটা গন্ডগোল, আসার সময় তেলটা ভরলে ভালো হতো মনে হচ্ছে। চলো দেখছি ওপরে পেয়ে যাবো আশা করি। এই এত গিয়ার, ফার্স্ট গিয়ারে গাড়ি চলছে না, তেল খাচ্ছে প্রচন্ড। এত টুরিস্ট আসছে, রাস্তাগুলোকে ঠিক করতে পারে। নামার সময় সমস্যাটা হবে না। দাঁড়াবে, তুমি তুলে নিলাম গাড়িটা এখানটা হয়ে একটা। এইদিকে তো নয় অবশ্যই, আমি ইচ্ছা করে ঘুরলাম, কেন উঠলাম বলো তো, मोमेंटम ছিলাম, उठे गलम। भैया बाजार कितना दूर है यहाँ से? वो सामने जो बाजार है कितना दूर है? हाँ, कोई बाजार है ना आगे, कितना दूर है यहाँ से? 5 मिनट। हल्दारा तो ही रास्ता जाएगा ना, ठीक है, थैंक यू। हाँ
কিচ্ছু নামতে হবে, চুপ করে বসো। भैया आओ जरा इस रास्ते में ना। हाँ हाँ मतलब ये हम जो आया ना, ये एक रास्ता हम लोग नीचे से आया जोगी घाट से। हाँ 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 और इधर से कितना दूर लगे? और एक रास्ता यहाँ से सामने से दाहिना तरफ गया, वो रास्ता कहाँ जा रहा है? यही सामने से ही। हाँ हाँ वो तो फिर हमको नीचे जाना पड़ेगा। नहीं हम बोल रहे अभी हम यहाँ से दो रास्ता हमको मिला है कि हम इधर आया, एक तो दाहिना तरफ जा रहा था, तो वो रास्ता जाना पड़ेगा क्या? हाँ ऊपर मत जाओ। हाँ दो रास्ता मिलेगा। अच्छा इधर से मारो। हाँ जो मेन गेट है ना, हाँ उधर गेट में पहुंच जाएगा। हाँ भैया ये रास्ता बोले ना? अच्छा 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 हाँ ऊपर मत जाओ सीधा ना। अच्छा अच्छा जो मेन गेट है ना, हाँ टिकट उठाता है उधर। हाँ उधर मेन गेट। अच्छा तो ये रास्ता जाएगा, बाहर जाना पड़ेगा। अच्छा মনে হচ্ছে এটাই মনে হচ্ছে বাজার। কোনটা? হ্যাঁ কোথায় লোক আছে? কেউ আছে? भैया पेट्रोल मिलेगा? नामो कितना लीटर? 125। 3 লিটার নিয়ে নি। হ্যাঁ 3 লিটার দিয়ে দিয়েন। আর একটু তেল ভরে নিলাম গাড়িতে, তেলটা দরকার ছিল। ফার্স্ট গিয়ারে গাড়ি চালিয়ে চালিয়ে তেলের একদম 12টা বেজে গেছে। এখান থেকে আমাদের যেতে হবে মানা, মানা থেকে আমাদেরকে লেফট টার্ন নিতে হবে। মেঘলা মেঘলা করেছে ওয়েদারটা, এই রাস্তার জন্য এই গাড়ি ঠিক আছে। ভালো রকমের অ্যাডভেঞ্চার হয়ে গেল মোটামুটি। এখনো পর্যন্ত যা এসছি, এরকম রাস্তা থাকলে ঠিক আছে তাও। তবে এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ঠিক করা উচিত এই রাস্তা। আহলদারা ইয়ে রাস্তায় জায়গা না, ওকে জিজ্ঞেস করবো বলে আগে এলাম। आहलदारा व्यू पॉइंट इधर ही है ना? सीधा है ना? অনেকক্ষণ স্টিফ রাস্তায় চলার পরে একটু ভালো রাস্তা পেয়েছি।
পিচ নেই খুব একটা, কিন্তু রাস্তাটা ভালো, প্লেন আছে এবং অতটা খাড়াই নেই। এতক্ষণ তো ফার্স্ট গিয়ারের উপরে গাড়ি চালানো যাচ্ছিল না। তবে কেউ যদি অহলদারা আসে জঙ্গিঘাট থেকে, রাস্তা কিন্তু প্রচন্ড চ্যালেঞ্জিং আছে, কষ্ট হবে। যদি পিলিয়ান থাকে, পিলিয়ান থাকলে আরো সমস্যা হবে। সিঙ্গেলে হয়তো অতটা অসুবিধা হবে না, যদি পিলিয়ান থাকে একটু কষ্ট হবে, বাট আসা যাবে। একটু চ্যালেঞ্জিং, বাট পাহাড়ের ড্রাইভিং স্কিল তো আলাদাই দরকার। সমতলে যেভাবে গাড়ি চালাই সেইভাবে পাহাড়ে গাড়ি চালানো যাবে না। প্রথম জিনিস হচ্ছে এখানে মাথায় রাখতে হবে, ম্যাক্সিমাম ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ার, এর বেশি গাড়ি চালানোই যাবে না। স্পিড লিমিট ম্যাক্সিমাম 15 থেকে 20। সাবধানে গাড়ি চালাতে হবে। তবে এতক্ষণ গাড়ি চালিয়ে এলাম, উপরের দিকটা যত উঠছি তত ঠান্ডাটা বাড়ছে, কারণ অলরেডি অনেকটাই অল্টিটিউড গেইন করে ফেলেছি। যোগীঘাট হচ্ছে ওই 2200-2300 ফুট ওপরে। অগলদারাটা আমার মনে হচ্ছে আরো উপরেই হবে, অন্তত 4-4.5 ফিট তো হবেই। মনে হচ্ছে এই রাস্তাটা তৈরি হচ্ছে, হয়তো কিছুদিনের মধ্যে পিচ হয়ে যাবে। তো চারিদিকে শুধু মেঘ। এই একটা হোমস্টে রয়েছে এখানে, প্রচুর হোমস্টে আছে, এখানেও লোকে থাকে। লাস্ট টাইম আমরা যখন ডিসেম্বর মাসে এসেছিলাম 3 জন মিলে, তখন আমরা একবার ট্রাই করেছিলাম শিটং আসার, কিন্তু 3 জনে আসার রাস্তা এটা নয়। অ্যাকচুয়ালি 3 জনে তো বাইকে আসারই কথা নয়, আর এই রাস্তায় তো একেবারেই নয়। অনেকক্ষণ পর একটা পিচের রাস্তা পাওয়া গেছে, খুব সুন্দর পাইনের বন। আমার মনে হচ্ছে এটাই নামথিং পোখরি, কিন্তু জল নেই। আমার মনে হচ্ছে এটাই, হ্যাঁ, নামথিং পোখরি। এখানেই দাঁড়াবো, এটাকে আগে দেখে যাই। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি নামথিং পোখরি। না আমি বলটা বিক্রি করছেন আঙ্কেল কি জিজ্ঞাসা করে আঙ্কেল এখানে কিচ্ছু আমাদের এটা একটা বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট, দা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে এটা রয়েছে। তো নামথিং পোখরি, তো চারিদিকে পাইন বন, এবং এখানে সবচেয়ে সুন্দর জিনিস যেটা, একদম লেকটা এই মুহূর্তে জল নেই। অ্যাকচুয়ালি এই লেকটাতে স্যালামিন্ডান পাওয়া যায়, যার জন্য এই লেকটা খুব পপুলার এখানকার। এবং এখানে লেকের সামনেই একটা বজরংবলীর খুব সুন্দর একটা মূর্তি রয়েছে। খুবই সুন্দর জায়গাটা, জলটা থাকলে আরো ভালো লাগতো, তাই না? এই মুহূর্তে জল নেই। খুব সুন্দর ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। চারিদিকে পাইনের বন, তার মাঝখানে বজরংবলী। চলো এই পাশটা যাই আমরা, এখান থেকে ভেতরে যাওয়ার রাস্তা আছে। পুরো ঘন পাইন বন, অনেকটা যেরকম লামাহাটা ইকো পার্কে গেলে দেখা যায় ঠিক সেরকমই, কিন্তু জায়গাটা অদ্ভুত রকমের শান্ত। খুব বেশি ভেতরে যাব না, জাস্ট একটুখানি এই জায়গাটা ঢুকছি। অ্যাকচুয়ালি এখানে নামতে দেয় না, কারণ এখানকার এই যে লেকটা আছে, এই লেকটা স্যালামান্ডারের জন্য খুব পপুলার। তো এই লেকের হয়তো এই রাস্তাটা পুরো লেকটাকেই কভার করছে, কিন্তু আমরা বেশি দূর যাবো না, এইটুকুই আসলাম। সামনেটা দেখে মানে বেশ একটা ভুতুরে ভুতুরে পরিবেশ, ভৌতিক একটা ব্যাপার আছে। এখানে যদি কাউকে রাত্রিবেলা এনে ছেড়ে দেয়, রাতে হয়তো শিওর এখানে ভূত দেখতে পাওয়া যেতেই পারে।
যা মোটামুটি এখানে পরিবেশ দেখা যাচ্ছে, এখানটা এসে সেই রাজ সিনেমার সেই শুট মনে পড়ে যাচ্ছে। একেবারে নিস্তব্ধ, চারিদিকে পাইন বন, এবং এত পুরনো পাইন গাছ যে তার গায়ে পর্যন্ত শ্যাওলা জমে গেছে, তার গায়ে অন্য গাছ অলরেডি গজাতে শুরু করে দিয়েছে। তবে জায়গাটা সত্যিই সুন্দর, খুব শান্ত পরিবেশ। তবে লেকটায় জল নেই, এটাই সবচেয়ে বড় জিনিস। এই মুহূর্তে লেকের মধ্যে কোনো জল দেখা যাচ্ছে না। এই লেকটায় যেহেতু পবিত্র লেক, এখানকার যারা আদিবাসী বা লেপচা যারা আছে তারা এই লেকটাকে খুব মানে, তো এই জন্য এখানে কাউকে নামতে দেয় না। এখানে নিচে নামলে হয়তো স্যালামেন্ডাল দেখতে পাওয়া যেত, কিন্তু এখানে নামা যাবে না কোনোভাবেই। টোটালি এটা প্রহিবিটেড এরিয়া, যার জন্য কাঁটাতার দিয়ে ঘিরে রেখে দিয়েছে। বাট জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ। ভেতরে উপরে একটা মন্দির আছে, সেই মন্দিরটার দিকে আমরা যাচ্ছি। একটু স্টিফ আছে, বাট খুব একটা প্রবলেম নেই। খুব কষ্ট হয়ে গেছে, বাট ওই যে ঠাকুর দর্শন করতে গেলে একটু কষ্ট করতে হয়। ভোলে বাবার দর্শন করে যাই একটু, এতটা যখন কষ্ট করে এসছি আর এইটুকু নয় উঠলামই, কি আছে। আমাদের থেকে বয়স্ক বয়স্ক লোকরা উপরে উঠে গেছে দেখলাম, আমাদের না ওঠার কিছু নেই। বর্ষার সময় অ্যাক্সেস করতে একটু অসুবিধা হবে যখন বৃষ্টি হবে, বাট এখন শুকনো আছে ওয়েদারটা, তবে ভালো। চলে এসছি মন্দির, বেশি দূর নেই, আর একটুখানি, একটু সাবধানে আসবে, পা টিপে টিপে। এই ইয়েগুলো আছে, এগুলো একটা ভালো হচ্ছে, গ্রিপ করতে সুবিধা হচ্ছে গাছের রুট গুলো। পাইন ফরেস্ট, পাইন ফরেস্টের মধ্যে ওপরে একটা মন্দির। এটা ঠিক সেই লামাহাটা ইকো পার্কের ওপরে একটা ছোট পুকুরি আছে। পুকুরি মানে এখানকার ভাষায় হচ্ছে পুকুর। চলে এসছি অলমোস্ট এই মন্দির। ঠিকই বলেছিল, খুব বেশি সময় লাগলো না, 4-5 মিনিটই লাগলো হেঁটে। এটা শিব মন্দির, নিচে বজরংবলী ছিল। এসে পৌঁছলাম মন্দিরে, দর্শন করি বাবা ভোলানাথের। তো বাবা ভোলানাথের দর্শন করে আমরা এই মুহূর্তে আবার বেরিয়ে পড়লাম নামথিং পুকুরি থেকে। তো নেক্সট ডেস্টিনেশন হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। খুব বেশি দূর নয় এখান থেকে, ম্যাক্সিমাম 2 কিলোমিটার। বাট এই মুহূর্তে ওয়েদারটা প্রচন্ড ফগি হয়ে আছে। জানি না অহলদারা ভিউ পয়েন্ট থেকে কোনো ভিউ আর পাওয়া যাবে বলে আশা করছি না। কিন্তু একটা জিনিস যেটা দেখছি যে রাস্তাটা খুবই ভালো। রিসেন্টলি হয়তো রাস্তাটা টারম্যাক বানানোর কাজ চলছে অলরেডি। বাট সামনের ভিউটা দেখো সবাই, অসাধারণ ভিউ। পুরো ফগি ওয়েদার, মেঘ জমে গেছে, পুরো পুরো মেঘগুলো উড়ে বেড়াচ্ছে এখানে। বাট যেটা দেখার সবচেয়ে সুন্দর সেটা হচ্ছে রাস্তাটা খুবই ভালো, এখনো রাস্তায় কাজ চলছে। তো এখান থেকে নামথিং পুকুরি থেকে অহলদারা ভিউ পয়েন্ট পর্যন্ত রাস্তাটা আশা করছি আগামী দিনে যারা আসবে তারা আরো ভালো রোড কন্ডিশন পাবে। তো ডান দিকে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে রোড তৈরি করার ইকুইপমেন্টস গুলো এখানে রয়েছে, এবং সামনের দিকে রাস্তার কাজও চলছে। তো আগামী দিনে যারা অহলদারা ভিউ পয়েন্ট আসবে যোগীঘাট হয়ে, তারা ভালো রাস্তা পাবে। তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি অহলদারা ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টে যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা খুবই সুন্দর, টাইলস বাঁধানো রাস্তা রয়েছে। তো এখান থেকে যাওয়ার কোনো রকম কোনো সমস্যাই নেই, খুবই সুন্দর রাস্তা। কিন্তু রাস্তাটা খুব সরু, ওয়ান ওয়ে রাস্তা। তো এখানে হট করে সামনেটা জ্যাম হয়ে গেছে, উল্টো দিক থেকে গাড়ি চলে এসছে। তো আমরা দাঁড়িয়ে পড়েছি এইখানে। তো সামনের গাড়িগুলো এগোনোর জন্য ওয়েট করছি। প্রচুর টুরিস্ট আছে এখানে, ম্যাক্সিমাম যারা আছে তারা সবাই 4 হুইলার্সেই এসছে। খুব একটা ডিস্টেন্স নয় শিলিগুড়ি থেকে। তো এখানে গাড়িটাকে পার্ক করব, বাইকটাকে পার্ক করব, বৃষ্টি পড়ছে অলরেডি। তো বাইকটাকে পার্কিং করে আমরা যাব হচ্ছে অহলদারা ভিউ পয়েন্টের দিকে। বাবাই চলে এসছে অলরেডি।
সমস্যা হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং বাইরে প্রচণ্ড মেঘলা, সঙ্গে ফগও চলে এসছে এইখানে। তো লেটস সি, কিছুক্ষণ ওয়েট করে তারপরে একটু বৃষ্টিটা কমলে তারপরে আমরা এগোবো ভিউ পয়েন্টের দিকে। অহলদারা ভিউ পয়েন্টে কিছুই দেখা যাচ্ছে না সামনে, শুধু মেঘ ছাড়া। বাদিকে এই হোমস্টে গুলো আছে, যেটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে। খুবই সুন্দর হোমস্টে গুলো। যদি ইন ফিউচার কোনোদিন আসি এখানে চেষ্টা করবো এক রাত্রি থাকার। তো আমি এখানে দেখতে পাচ্ছি প্রচুর বয়স্ক মানুষও এসছেন। একটু ওপরে উঠতে হয়, বাট তাও তারা এসছেন, সামনে দেখতে পাচ্ছি তাদেরকে। তো এখানে এই ভিউ পয়েন্টের আশেপাশে প্রচুর দোকান রয়েছে, যেখানে বসে আপনারা চা, কফি, ম্যাগি এগুলো পেয়ে যাবেন। তো এই হচ্ছে অহলদারা ভিউ পয়েন্টের গেট, অহলদারা ভিউ পয়েন্ট। তো বাদিকে দেখতে পাচ্ছি আমরা চা বাগান, কিন্তু একদম কিছু দেখা যাচ্ছে না, এত মেঘ উঠছে এবং প্রচুর ফগ চারিদিকে। তো এখান থেকে অ্যাকচুয়ালি খুব সুন্দর, এই ডান দিক থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় এবং এখান থেকে পুরো শিলিগুড়িটাকে দেখা যায় এখান থেকে, যেহেতু খুব বেশি দূরে নয়। কিন্তু আজকে যা ওয়েদারের কন্ডিশন, কিছুই দেখা যাচ্ছে না। প্লাস এই ডান দিকে আরেকটা খুব সুন্দর আছে, যেটাকে রবি ঠাকুরের পাহাড় বলা হয়, যেটা দেখতে অনেকটা রবীন্দ্রনাথ টেগরের মুখের মতো, কিন্তু সেটাও আজকে কোনোভাবেই দেখা যাচ্ছে না, কোনো ভিউই নেই অ্যাকচুয়ালি। তো যাই অহলদারা ভিউ পয়েন্টে আসলাম, কিন্তু যেটা এখান থেকে মেন ভিউ সেটাই দেখা যাচ্ছে না। তো এই যে ভাইদের এখানে দেখা যাচ্ছে, এই ভাইরা এসছে হচ্ছে নিউ ব্যারাকপুর থেকে। তো এটাই একটা খুব যে বাইরের লোকের সাথে এখানে এসে দেখা হচ্ছে। তো এই মুহূর্তে আর বেশিক্ষণ কাটালাম না, যেহেতু ওয়েদারটা খারাপ এবং বৃষ্টিও পড়ছে। তো অহলদারা ভিউ পয়েন্ট থেকে আমরা এবার চলে যাচ্ছি আবার জয়ীঘাটের দিকে। এই ভাইদের সাথে দেখা হয়েছিল কিছুক্ষণ আগে। তো এই মুহূর্তে আমরা আবার চলে যাচ্ছি পার্কিং এর দিকে, কারণ অলরেডি বৃষ্টি চালু হয়ে গেছে। আমরা আবার এবার এগিয়ে যাচ্ছে, এটা এখান থেকে করতে হবে, তাই তো? আবার এটা ওয়েদারটা আবার প্রচন্ড খারাপ হয়ে গেছে। তো এই মুহূর্তে আমরা আবার যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে, যোগীঘাট পৌঁছতে হবে। একটাই চিন্তার বিষয়, বৃষ্টি শুরু হয়ে গেছে এবং রাস্তাটা খুবই খারাপ, পুরোটাই অফ রোড। কিছু কিছু প্যাচেস ভালো আছে, বাট ম্যাক্সিমামটাই অফ রোড আছে। এবার বৃষ্টি হয়ে গেলে সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে রাস্তাটা বৃষ্টি হয়ে যাওয়ার পরে কাদা হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে নামার সময় একটু সমস্যা হতে পারে। তো এই মুহূর্তে আমরা এই মেঘের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। তবে খুবই সুন্দর জায়গা এই যোগীঘাট বা অহলদারা ভিউ পয়েন্ট বা নামথিং পোখরি। যারা দার্জিলিংয়ের ভিড়ভাড় এড়িয়ে একটু নতুন জায়গা দেখতে চান, তাদের অবশ্যই আমি সাজেস্ট করব একবার তারা যোগীঘাট বা অহলদারা এগুলো ভিজিট করুন। খুবই সুন্দর অফবিট ডেস্টিনেশন। বৃষ্টি এখনো কন্টিনিউয়াস চলছে, তো রাস্তা অলরেডি কাদা হতে শুরু করে দিয়েছে। তো আর বেশি দূর যেতে পারছি না, রেকর্ডিংটা এখানে স্টপ করতে হবে। তো একটু এখানে দাঁড়িয়ে যাই বাদিকে, কারণ বৃষ্টিটা খুব জোরেই পড়ছে। নেক্সট দেখা হবে আবার যোগীঘাটে, কারণ বৃষ্টিটা যেভাবে পড়ছে এই মুহূর্তে গাড়ি চালানোটা সমস্যার বিষয় হয়ে যাচ্ছে এবং খুবই জোরে বৃষ্টিটা শুরু হয়েছে। তো এই বৃষ্টির মধ্যে আর মনে হচ্ছে না এগিয়ে যেতে পারবো। তো সেই জন্য এখানে দাঁড়িয়ে গেলাম, একটা আন্ডার কনস্ট্রাকশন চলছে এখানে। তো এখানে আমরা দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করি বৃষ্টিটা কমার জন্য। তো দেখা হচ্ছে এরপরে আবার সামনে, যদি বৃষ্টিটা কমে। গুড ইভিনিং, আমরা আবার বেরিয়ে পড়েছি বৃষ্টিতে, ছাতা মাথায় দিয়ে আবার যোগীঘাট ব্রিজের ওপরে একটু হাঁটতে বেরিয়েছি বৃষ্টিতে। বেশ বৃষ্টি শুরু হয়েছে আজকে। আমরা আজকে সকালবেলা গেছিলাম অহলদারা ভিউ পয়েন্ট আর নামথিং পোখরি। খুব চ্যালেঞ্জিং এবং স্টিফ রাস্তা ছিল, ওখানে থেকে ঘুরে আমরা এলাম। তো জায়গাটা সত্যিই সুন্দর, যেতে খুবই কষ্ট হয়েছে, খুব চ্যালেঞ্জিং ছিল, রাস্তা প্রচণ্ড খারাপ। বাট আমরা সাকসেসফুলি ওটা কমপ্লিট করেছি। তো আজকেই আমাদের শেষ দিন যোগীঘাটে। কালকে সকালবেলা আমরা ফিরে যাব এখান থেকে কলকাতার উদ্দেশ্যে।
জাস্ট আমরা একটু বিকেলবেলা একটুখানি হাঁটতে বেরোলাম। বৃষ্টি হচ্ছে, খুব জোরে নয়, আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে। অলরেডি পাহাড়ে বর্ষা চলে এসছে, বাট আমরা একটু বেরোলাম, কারণ আর এরপরে অন্ধকার হয়ে যাবে, আর বেরোনো যাবে না। তো এই মুহূর্তে একটুখানি বেরোলাম, বেরিয়ে একটু হাঁটতে হাঁটতে একটু ব্রিজের এখানে এলাম আমি আর বাবাই। কিন্তু আজকে একজন মিসিং আছে আমাদের এখানে, একটা খুব ভালো বন্ধু হয়েছে, কিন্তু তাকে আজকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। সে কোথায়, হয়তো বৃষ্টির জন্য হয়তো কোথাও গিয়ে সে শেল্টার নিয়েছে। বেরোলাম, ভাবলাম তাকেও একটু বিস্কুট খাওয়াবো, কিন্তু সে কোথাও নেই এই মুহূর্তে। তবে আজকের যে সকালবেলা যে বেরিয়ে আমরা অহলদারা গেলাম এবং ওখান থেকে ফিরলাম, বেশ অনেকটাই সময় লাগলো, বাট অবশেষে পারলাম। অনেক কনফিউশন ছিল, যাবো কি যাবো না, পারবো কি পারবো না, উঠতে পারবো কি না। তো ওঠার সময় একটু সমস্যা হয়েছে ঠিকই, কিন্তু অবশেষে আমরা পৌঁছে গেছি এবং আবার ওখান থেকে ফিরেও এসেছি হোমস্টেতে। উঠতে সময়টা বেশি লেগেছিল, বাট নামার সময় আর সময় অতটা লাগেনি। বাট নামার সময় আর একটা চ্যালেঞ্জ, ওঠার সময় একরকম চ্যালেঞ্জ ছিল, রাস্তা খারাপ, রাস্তাটা খুব স্টিফ। বাট আবার নামার সময় আর একটা চ্যালেঞ্জ ছিল, সেটা হচ্ছে তখন বৃষ্টিটা শুরু হয়ে গেছিলো। তো এটাই একটা সমস্যা হয়ে গেছিলো। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। তাও আর একবার দেখিয়ে দিই, এই হচ্ছে যোগীঘাট ব্রিজ। এখান থেকে ব্রিজটা পার করে বাদিকে যদি চলে যায়, তাহলে বাদিকে রাস্তাটা চলে যাচ্ছে অহলদারা ভিউ পয়েন্টের দিকে, নামথিং পোখরির দিকে। ডান দিকের যে রাস্তাটা, সেই রাস্তাটা চলে যাচ্ছে মামরিং হয়ে কালিম্পংয়ের দিকে। তো এই মুহূর্তে এই হচ্ছে আমাদের এখানকার ওয়েদারের কন্ডিশন। বৃষ্টি হচ্ছে, বাট খুব জোরে নয়, কিন্তু চারিদিকে প্রচণ্ড ক্লাউড, প্রচণ্ড মেঘ করে আছে। ওয়েদারটা আজকে মনে হচ্ছে এরকমই চলবে সারাদিন, সারা রাত। আশা করি কালকে সকালের ওয়েদারটা ভালো হবে, কারণ কালকে আমাদের সকালে ফিরতে হবে। তবে দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে যদি কেউ একটু শান্ত নিরিবিলিতে থাকার জন্য দুটো দিন আসতে চান, তাহলে অবশ্যই আসতে পারেন যোগীঘাট, ঘুরে আসতে পারেন এখান থেকে অহলদারা ভিউ পয়েন্ট, নামথিং পোখরি। সেই দুটো স্পট আছে, এখান থেকে ঘুরে আসা যায়। আর একটা খুব সুন্দর এখানে আছে লেপচা ফলস, বাট এই মুহূর্তে ওখানে জল নেই, তো সেই জন্য আমরা গেলাম না। এবং সবচেয়ে বড় জিনিস, সেখানকার সবচেয়ে বড় আকর্ষণ, সেটা হচ্ছে এই যোগীঘাট ব্রিজ। এখানে দিনের বেলায় প্রচুর পর্যটক এখানে আসে। তো এখানে নিচে দিয়ে যাচ্ছে রিয়াংখোলা নদী, এই নদীতে আপনারা নামতে পারবেন এবং এখানে নেমে চাইলে স্নানও করতে পারবেন, কিন্তু অবশ্যই সাবধানতার অবলম্বন করে নিজের সেফটি নিজের কাছে রেখে অবশ্যই করতে পারবেন। খুবই সুন্দর এই ব্রিজটা। এখানে আশেপাশে অনেকগুলো হোমস্টে আছে, যদি মনে করেন যোগীঘাটে স্টে করবেন, যোগীঘাটে স্টে করার মতো খুব সুন্দর সুন্দর হোমস্টে আছে এখানে। এবং এখানে আপনি অন্তত ইভিনিং পর্যন্তও একটু বাইরে ঘোরাফেরা করতে পারবেন, যেটা পাহাড়ে অনেক জায়গায় সম্ভব হয় না, এক্সেপ্ট দার্জিলিং। বাট দার্জিলিংয়ের ভিড়টাকে যদি এড়িয়ে কোথাও থাকতে চান দুটো দিন নিরিবিলি, তাহলে অবশ্যই আসতে পারেন এই জায়গাটাতে। যে আমি হোমস্টে আছে তার ডিটেলস আমি পরে দিয়ে দেবো, থাকলে আপনারা চাইলে ওখানে থাকতে পারেন। আমি যে হোমস্টেটাতে রয়েছি একদম এই রিয়াংখোলা নদীর পাশে, এখান থেকে এই ব্রিজের উপর থেকেও আপনাকে দেখা যায়। আমি আপনাদের একবার দেখিয়ে দিই যে যেই হোমস্টেটাতে আমি স্টে করেছি, এখান থেকে দেখা যাচ্ছে জাস্ট যদি দেখাই, এই যে হোমস্টেটা এখান থেকে দেখা যাচ্ছে, যার ব্যালকনিটা আমি একটু জুম করি, এই যে হোমস্টেটা যেটা আছে, এই হোমস্টেটাতে আমি স্টে করেছি। এখানে আপনি ব্যালকনিতে বসে সারা সন্ধ্যাটা কাটিয়ে দিতে পারেন, চা খেতে খেতে, আড্ডা মারতে মারতে। এতই সুন্দর লোকেশানে এই হোমস্টেটা। তো এখানে আপনারা থাকতে পারেন। এই হোমস্টের নাম এবং ডিটেলস আমি দিয়ে দেবো, যদি কেউ আসতে চান এখানে স্টে করতে পারেন। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, কারণ এরপরে আর হোমস্টেতে চলে যাব, আর কোথাও যাওয়ার নেই আজকে। কালকে রিটার্ন করার পালা। 3টে দিন কিরম খুশ করে কেটে গেল কর্মব্যস্ত জীবন থেকে। 3টে দিন ছুটি বার করে এই একটুখানি শান্তির খোঁজে আমরা আসি। তো যাই হোক, খুব সুন্দর লাগলো এই জায়গাটা, যোগীঘাট। আপনারাও আসবেন। ধন্যবাদ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।